প্রথমে রাস্তা ভাঙমু, তারপরে সেই ভাঙা রাস্তা ঠিক করমু। দোস্ত, আমার গার্লফ্রেন্ড হারিয়ে গেছে। তোর গার্লফ্রেন্ড হারিয়ে গেছে, তাহলে থানায় গিয়ে পুলিশকে জানা। না, এটা করা ঠিক হবে না। কেন? না মানে এর আগের বার আমার একটা বাইক হারিয়ে গেছিল, সেটা থানায় জানাইছিলাম। তারপর? পরে সে বাইকটা তারা খুঁজে পাওয়ার পর 15 দিন ব্যবহার করে ফেরত দিছে। ভাই 5টা টাকা দেন। আপনার লজ্জা করে না? হাত পা মাথা সবই ঠিক আছে, তবুও ভিক্ষা করেন। দূর হালা, এখন কি তোর ওই 5 টাকার লাগে আমি আমার হাত পা ভাঙমু নাকি? কিরে বল্টু, তোর মন খারাপ কেন? আরে দোস্ত, ওই দিন যদি আমার বাপের কথাগুলো ঠিক মতো শুনতাম তাহলে আজকে আমার এই খারাপ অবস্থা হইতো না। তা কি বলছিল তোর বাপে? আরে শুনিই তো নাই, কেমনে কমো? আচ্ছা, আই লাভ ইউ এর বাংলা মানে কি? আমি তোমাকে ভালোবাসি। দূর পাগলি, মাত্র একটা ইংলিশ সেন্টেন্স শুনেই তুই আমার প্রেমে পড়ে গেলি? বাবা, আমার কাছে খুশির খবর আছে। সত্যি করে বল, এই খুশি মেয়েটা কে, আর ওর সাথে তোর কিসের সম্পর্ক? আরে দূর, তুমি খালি উল্টা পাল্টা ভাবো। খুশির খবর মানে হলো মন ভালো হয়ে যাবে এমন খবর। আচ্ছা স্যার, আপনাকে একটা প্রশ্ন করি। ঠিক আছে কর। বলেন তো কোন বাক্যটা সঠিক, খাঁটি গরুর দুধ নাকি গরুর খাঁটি দুধ? গরু কখনো খাঁটি হয় না, দুধ সবসময় খাঁটি হয়, তাই এটার উত্তর হবে গরুর খাঁটি দুধ। এই জন্যই তো আমি আপনাকে বলদ ডাকি। কি কইলি? চেতেন কেন? আপনার উত্তর সঠিক হয় নাই, তাই বললাম। তাইলে সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর এই দুইটার একটাও না। সঠিক উত্তর হবে গাভীর খাঁটি দুধ, কারণ গরু কখনো দুধ দেয় না, দুধ দেয় শুধু গাভী। এই ছেলে, তুমি কি করো? আঙ্কেল, আমি এমবিপিএস। বাহ, খুব ভালো তো। এই বয়সেই তুমি এমবিপিএস করতেছো, তুমি তো অনেক জ্ঞানী। আরে আমার কথা আগে শোনেন, এমবিপিএস এর পুরা মানে হলো মা বাবার বেকার সন্তান। হ্যালো বন্ধু। হ্যাঁ বল্টু, বল। তোর একটা ছবি তুলে আমার মেসেঞ্জারে পাঠাতো। কেন, এই রাতে আমার ছবি দিয়ে তুই কি করবি? না মানে আমার ছোট ভাই এখনো ঘুমাইতেছে না তো, তাই তোর ছবি দেখিয়ে ভয় দেখামু। তুই পরীক্ষায় ফেল করস, আর পাশের বাসার তানিয়াকে দেখ, ও পরীক্ষায় ফার্স্ট হইছে। সারা বছর ওরে দেখতে গিয়েই তো ফেল করছি। আমাকে বাসা থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছে, তুমি কিছু একটা করো। আমি ইঞ্জিনিয়ারিং শেষ করে তোমাকে বিয়ে করব, এখন তুমি একটু ম্যানেজ করো। তুমি ইঞ্জিনিয়ারিং শেষ করতে করতে অন্য কেউ এসে আমার ইঞ্জিনে তেল ঢেলে দিবে। আমরা এত কষ্ট করে 6 থেকে 7 দিন ধরে একটা ভিডিও বানাই, কিন্তু সাবস্ক্রাইব করতে 1 সেকেন্ড সময় লাগে মাত্র, তবুও তোমরা সাবস্ক্রাইব করো না। আমরা তো তোমাদের কাছ থেকে আর কিছু চাই না, শুধু একটা সাবস্ক্রাইবই চাই। প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো, প্লিজ। এইবার যদি আমি নির্বাচনে জিতে যাই তাহলে এলাকার সব ভাঙা রাস্তা ঠিক করে দিমু। নেতা সাহেব, আমাদের এলাকায় তো কোনো ভাঙা রাস্তা নাই। তাহলে প্রথমে রাস্তা ভাঙমু, তারপরে সেই ভাঙা রাস্তা ঠিক করমু। আচ্ছা চলো আমরা লুকোচুরি খেলি। তুমি যদি আমাকে খুঁজে বের করতে পারো তাহলে তুমি আমাকে শপিং করতে নিয়ে যাবা। আর যদি আমি তোমাকে খুঁজে না পাই? আরে চিন্তা করো না, আমি দরজার পিছনেই লুকাবো। বল্টু, বেশি বেশি ছোট মাছ খাবি, তাহলে চোখের পাওয়ার বাড়ে। আমার এসব মাছ টাছ খাইতে হয় না, আমার চোখের পাওয়ার এমনিতেই অনেক বেশি। আচ্ছা, প্রমাণ করে দেখা তো তোর চোখের পাওয়ার বেশি। আপনি যে আপনার শার্টের নিচে সেন্টু গেঞ্জি পরছেন, আমি সেটা দেখতে পারতাছি। তোর লজ্জা লাগে না তুই এসব কথা বলিস? স্যার, লজ্জা লাগে বলেই তো আপনার ফাটা জেঙ্গার কথা বলি নাই। কিরে বল্টু, তোর মন খারাপ কেন? আরে কইস না, আজকে একটা লোকের পকেট মারতে গেছিলাম। তারপর? লোকটার পকেটে হাত দিয়ে দেখি পকেটে 2টা ডিম। আমি যেই ডিমগুলো টান দিলাম, লোকটা চিৎকার করে উঠলো, আর জনগণের হাতে ধরা খায়া ওরা ধরা মার খাইলাম। আচ্ছা বল্টু, বলতো এটিএম বুথে এসি লাগানো থাকে কেন? কারণ স্যার, টাকার গরমে যাতে মেশিনের মাথা খারাপ হয়ে না যায় সেজন্য। দোস্ত জানোস, আজকে আমার কুত্তা ডিম পারছে। কি কস? তোর মাথা কি ঠিক আছে? কুত্তা আবার ডিম পারে কেমনে? আরে আমার মুরগির নাম রাখছি কুত্তা, আর সেই কুত্তা ডিম পারছে।
কে রে বল্টু, তোর হানিমুন কেমন কাটাইলি? হানিমুন তো ভালোই কাটাইছিলাম রে, কিন্তু বউটা গিয়ে এই তো ডিস্টার্বটা করলো। কি রে বল্টু, তোর মন খারাপ কেন? কালকে আমার বউয়ের জন্মদিন ছিল। কালকে তোর বউয়ের জন্মদিন ছিল, তাহলে তোর মন খারাপ কেন? কালকে আমি একটা জন্মদিনের কেক কিনে বাসায় আনছিলাম। ওই কেকটা দেখে আমার বউ আমারে অনেক মাইর দিছিল। কেন? কারণ আমার বউয়ের নাম মন্ত্রণা, কিন্তু কেক ওলা ওই কেকের উপর ভুল করে লিখে রাখছে যন্ত্রণা। আর এটা দেখার পর আমার বউ আমার ইচ্ছা মতো দিল। বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর হ্যাঁ, আমি বল্টু। আমার নতুন নতুন জোকস ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো।